ঠাকুরনগর ঠাকুরবাড়িতে একই রেজিস্ট্রেশনে দুটি সংগঠন ছিল আগেই। একটি প্রধান ছিল তৃণমূল সাংসদ মমতা ঠাকুর, অন্যটির মাথায় ছিলেন শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর। প্রতি বছর রাস উৎসবের দিন সংগঠনের নতুন কমিটি তৈরি হয়। এবছর দেখা গেল মঙ্গলবার একই রেজিস্ট্রেশনে তৃতীয় অল ইন্ডিয়া মাতুয়া মহাসংঘের কমিটি গঠন করেছেন শান্তনু ঠাকুর দাদা তথা গাইঘাটের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। সেই সংগঠনের প্রধান সেবায়ত শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং মা ছবিরানী ঠাকুর। কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অসীম সরকার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ একাধিক বিজেপি বিধায়কেরা। কমিটি গঠন নিয়ে সুব্রত ঠাকুর বলেন, সময়ের প্রয়োজনে তৃতীয় সংগঠন গঠিত হচ্ছে। শান্তনু ঠাকুরের উপরে তার কোনো ক্ষোভ নেই, ক্ষোভ আছে সেই সংগঠনের কিছু দালালের উপর। সুব্রত ঠাকুরের তৃতীয় সংগঠন নিয়ে শান্তনু ঠাকুর বলেন, সংগঠনকে কেউ করতে পারে, কিন্তু সেটা চালাতে হবে। সুব্রত ঠাকুরের সংগঠনকে সাধুবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে সুব্রত এবং শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বলেন, পরিবারের বড় হলে সংগঠন বাড়তে পারে। আমার কাছে দুই সন্তানই সমান, আমি দুজনের সঙ্গেই আছি। বিধায়ক অসীম সরকার বলেন, পরিবার যখন বড় হয় তখন ভাগাভাগি হয়, আমরা জানি। ঠাকুর বাড়িতে মাতুয়া মহাসংঘ একটাই, আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। কালকে ছোট ঠাকুর শান্তনু ঠাকুর যদি ডাকেন চলে আসবো। সুব্রত ঠাকুরের সংগঠন প্রসঙ্গে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মাতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, পরিবার বড় হচ্ছে, সংগঠন ভাগ হচ্ছে, এতে কিছু করার নেই, কিন্তু এক থাকতে পারলে ভালো হতো। একই সঙ্গে তিনি বলেন, ভাগ বাটোয়ারা নিয়ে এই ভাগাভাগি, কার হাতে ঠাকুর বাড়ির নিয়ন্ত্রণ থাকবে, বিজেপির কাকে বেশি গুরুত্ব দেবে তা নিয়ে ভাইয়ে ভাইয়ে লড়াই। সেই সংগঠনের মাতুয়াদের জন্য কাজ করবে, মাতুয়ারা তার সঙ্গেই থাকবে। আজকে এই মঞ্চ থেকে আমি এই সভার সভাপতি এবং তার সাথে সাথে অল ইন্ডিয়া মাতুয়া মহাসংঘের যে সভাপতি তার নাম ঘোষণা করছি। তিনি হচ্ছেন সভাপতি বৈদ্যনাথ বালা, উনি হচ্ছেন একজন দলপতি শান্তিপুর নদিয়া। সংসার যখন বড় হয়ে যায় না, তখন তো ভাগাভাগি হয়, এটা তো আমরা জানি, কিন্তু মতুয়া মহাসংঘ একটাই। যেহেতু ছোট ভাই তিনি মন্ত্রী, বড় ভাই বিধায়ক, আমাদের যারা বিধায়ক এবং এলওপি আছেন তারা এখানে উপদেষ্টা কমিটিতে রয়েছে। উপদেষ্টা উনিও আছেন উপদেষ্টা কমিটিতে। আমাদের যেখানেই ডাকে, কালকে যদি ঠাকুরমশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর, আমরা কালকে চলে আসবো। আমাদের যেখানে ডাকবে আমরা সেখানেই যাব। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। আমরা হচ্ছে মতুয়াদের ভালোবাসি, ঠাকুরবাড়ি ভালোবাসি, যে ডাকে তার ডাকে আসি। বড় ঠাকুর ডেকেছেন, উনি ওনার কমিটিতে রেখেছেন, খুব ভালো কথা। ছোট ঠাকুর যদি ডাকেন সেখানেও থাকবো। এখন ছোট ঠাকুর তো ওনার সর্বভারতীয় সম্পাদক সুখেন গান মহাশয়কে দিয়ে আমাকে মতুয়াদের থেকেই বাদ দিয়ে দিয়েছেন। আমি ধন্য হলাম যে বড় ঠাকুর আমাকে ডেকেছেন। তবু আমার এতদিন মতুয়াদের হয়ে কাজ করার তবু একটা সম্মান আমি পেলাম। বড় ঠাকুর ডেকেছে, আমার ভালো লাগছে। ছোট ঠাকুর উনি ওনার সর্বভারতীয় যিনি আছেন সুখেন গাইন সম্পাদক, তাকে দিয়ে ভিডিও করে বলছিল আমরা অসীম সরকারকে আমাদের এই মতুয়া মহাসংঘ থেকে বাদ দিলাম। আমি ভাবলাম যাক, আমি ওরাকান্দিতে ফোন করলাম, বলছো তুমি সব মতুয়াদের হৃদয়ে আছো, তোমার অত চিন্তার কোনো কারণ নেই। আজকে বড় ঠাকুর ডেকেছেন, আমার ভালো লাগছে। যাক, মাঝে এই যে ঠাকুর বাড়িতে এমনিতেই দ্বিধা বিভক্ত এসআইআর নিয়ে, তার মধ্যে এসআইআর আলাদা, সিএ আলাদা, আর মতুয়া মহাসংঘটা কিন্তু আলাদা। এই একটার সঙ্গে একটা গুলিয়ে ফেলবেন না। এসআইআরে মতুয়াদের কোনো অসুবিধা নাই। যারা হিন্দু, যারা উদ্বাস্তু, তাদের কাউকে এদেশ থেকে যেতে হবে না, তাদের সবার নামই উঠবে। অনেকে বলছে তাহলে এদের যদি নাম কেটে যায় বিজেপির ভোট কমে যাবে। সে চিন্তা বিজেপির আছে, সে চিন্তা তৃণমূলের করার কোনো প্রয়োজন নেই। কি করতে হবে সেটা তারা ঠিক করে দেবে। যে জন্যে সিএ
প্রত্যেকটা সিএ করতে বলছি। যারা সিএ করবে মনে রাখবেন তাদের নাম থাকবে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যারা সিএ করবে তাদের দায়িত্ব বিজেপি নেবে, কিন্তু সিএ না করবে যারা, তারা কি করবে জানি না, অনশন করে মরে যাক না কি করুক আমি বলতে পারবো না। সিএ করলে তারা নাগরিকত্ব পাবে পাবে পাবে। সিএ যারা করবে না তারা কি হবে আমি জানি না। এই মিথ্যাচারটা করছে যাতে এরা সিএতে আবেদন না করে, ভয় দেখাচ্ছে। সিএতে যারা আবেদন করবে না তাদের একটা দল কিন্তু ওনাদের সঙ্গে পাবে, এই বোকা যারা, তারা ওদের সঙ্গে গিয়ে নাচবে, ঢাক বাজাবে। কিন্তু সিএ যারা করবে তারা নাগরিকত্ব পাবে পাবে পাবে, দায়িত্ব নিয়ে বলছি। এখন কোটি কোটি মতুয়া, 3টে কেন, যদি 5টা দরকার পড়ে 5টা হবে। আজকে মতুয়াদের কাজ উদ্বাস্তু মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, যারা খেটে খাওয়া মানুষের জন্য, সমাজের যারা ডাউনটোরেন পিপল রয়েছে তাদের উত্থানের জন্য মতুয়া মহাসংঘ কাজ করে আসছে 1932 সাল থেকে, আগামীতেও কাজ করে যাবে। সময়ের ডাকে মতুয়া মহাসংঘ তৈরি হয়েছে। দেখুন, যে মতুয়া মহাসংঘটা ছিল সেই মতুয়া মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না, তার জন্য আমাকে নতুন করে মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম। একটা জিনিস শোনা যাচ্ছে, দুই ভাইয়ের মধ্যে দূরত্ব থেকে নতুন করে গঠন হলো সংগঠন, কি বলবেন? দেখুন, দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না, আমার কতগুলো ফোরে যারা আছে, দালাল আছে, তাদের নিয়ে অসুবিধা, আর সেটা যখন আমি শুধরাতে পারলাম না, তার জন্য আমাকে নতুন মতুয়া মহাসংঘ তৈরি করতে হবে। এগুলি কোথায় আছে, কার সঙ্গে আছে? মতুয়া মহাসংঘের মধ্যে আছে আগের তাদের সেন্টার কে দিচ্ছে? পুরনো যোগ। তাদের সেন্টার কে? অন্য প্রশ্ন করুন। আমার কমিটি তৈরি হয়েছে, শান্তনু ঠাকুরের ওই কমিটি আছে, আমার কমিটি আমার মতন করে, আমার কমিটি আমার মতন করে। হ্যাঁ, ও তো এমনি অটো ডিজলভ হয়ে যাবে। আমি বলেছি নামটা, আপনি বোধহয় শোনেননি। তারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন। উপদেষ্টা মণ্ডলীতে যে কারোর নাম থাকতে পারে যদি তারা উইলিং করেন। সেটা মতুয়া হতে হবে এমন কোনো ব্যাপার না। আমাদের কমিটির যে সংবিধান আছে, যে ধারা আছে, যে জায়গা আছে, কোনো ব্যক্তি সে যদি ইচ্ছা প্রকাশ করে এবং মতুয়া মহাসংঘে যদি ইচ্ছা প্রকাশ করে, উভয়ের ইচ্ছাতে তার নাম থাকতে পারে। সে যদি নন মতুয়া, মতুয়া না হলেও উনি থাকতে পারেন। আমি রাজনৈতিক কথা বলবো না এখানে, মতুয়াদের কথা বলুন। এই সংগঠন থেকে একটাই বার্তা, সেটা হচ্ছে সমস্ত মতুয়া যারা আছেন, যারা উদ্বাস্তু মানুষ যারা আছেন, তাদের সংগঠিত হতে হবে। এবং আমরা হচ্ছে হিন্দু, আমরা সনাতনী, আমরা মতুয়া। আমরা আন্দোলন করেছি, গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে আন্দোলন হয়েছে, বাংলাদেশে আন্দোলন হয়েছে। তাতে আমরা যারা কনভার্ট হয়ে যাচ্ছিল খ্রিস্টানে, তাদের ঠেকিয়েছি। মুসলমানে কনভার্ট হয়ে যাচ্ছিল, আমরা ঠেকিয়েছি। আমরা সবসময় রক্ষা কবচের মতন আমরা কাজ করি, আমরা লড়াই করি। আমাদের লড়াইটা শিক্ষার জন্য, আমাদের লড়াইটা উদ্বাস্তু মানুষের জন্য, আমাদের লড়াইটা ডাউনটোরেন পিপল যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য, যাদের কোনো কিছু নেই তাদের জন্য আমাদের লড়াই। এই লড়াইটা শুধুমাত্র একদিন দুদিনের না, সে 90 বছর ধরে আগামীতেও চলতে থাকবে। কোন কাজটা সবার আগে? উদ্বাস্তু মানুষদের যারা আছেন তাদের সঠিকভাবে সিএ অ্যাপ্লাইটা যাতে হয় এবং এসআইআর যাতে নাম থাকে। আপনার জেঠিমা একটা কথা বলেছেন, মমতা ঠাকুর, যে আপনাকে বঞ্চিত করা হচ্ছিল, শান্তনু ঠাকুরের থেকে আঙুল তুলেছে, বলে আপনার অধিকারের জন্য আপনি সংগঠন করতে পারেন। আপনি কি মনে করছেন আপনাকে কোথাও বঞ্চিত করা হচ্ছে? আমার মনে হয় এই ব্যাখ্যাটা ওনার কাছ দিয়ে শুনলে পরে ভালো হবে, যেটা উনি বলেছেন। হচ্ছে এই সূত্রপাত বাংলাদেশ থেকে। বাংলাদেশেও পরিবার বড় থাকার কারণে ওখানেও প্রত্যেক পরিবারে যারা সদস্য আছে আলাদা আলাদা সংগঠন করেছে। এখানেও যেহেতু আমাদের পরিবার বড় হয়েছে, সেই কারণে
সংগঠন ভাগ হচ্ছে, এ তো কিছু করার নেই। তবে এক থাকতে পারলে ভালো হতো, মতুয়াদের ইউনিটি বাড়ত এবং মতুয়াদের সার্বিক কল্যাণে তাদের রাজনৈতিক ক্ষমতাও আরও বেশি বৃদ্ধি হতো। মতুয়ারা দেখুন, মতুয়ারা মানুষ, যেটা মা মমতা ঠাকুর বলেছেন, আমিও সেই কথা বলছি, মানুষের জন্য যে সংগঠন কাজ করবে মতুয়ারা তাদের সঙ্গে থাকবে এবং বড় মা বীণাপাণি ঠাকুরের আশীর্বাদ মা মমতা ঠাকুরের সঙ্গে রয়েছেন এবং মা মমতা ঠাকুরের সংগঠন মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করেন। আমাদের আশা মতুয়ারা আমাদের সঙ্গেই থাকবে। মেলা কেন্দ্রিক যদি বলা হয়, মেলা কেন্দ্রিক দেখা যায় যে সংগঠন নিয়ে মেলা তারা করতে পারে। এটা আলোচনা করে একটা মিউচুয়াল মেলা, বিশেষ করে ঠাকুরবাড়ি কর্মন যে প্রোগ্রামগুলো, সেগুলো একটা শান্তিপূর্ণভাবে যাতে করা যায়, আমরা আলাপ করে আলোচনা করে তার সেই দিকে এগোবো। না, এতে স্বাগত জানানো না জানানোর কিছু নেই। পরিবারে আপনারা তো এখন দেখছেন 3টে, এরপরে শান্তনু ঠাকুরের 2 ছেলে আছে, আগামী দিনে আরও 2টো হবে, 5টা হবে। কালের নিয়মে যেটা হয়, পরিবার বড় হলে হতে পারে, এটা নিয়ে আমরা খুব বিচলিত হচ্ছি না। মা মমতা ঠাকুর সংঘাধিপতি, তার সংগঠন মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে এবং সিএ এসআইআর নিয়ে চারিদিকে যে হাহাকার ক্রাইসিস তৈরি হয়েছে এবং সেটাকে তার সমাধানের জন্য মা মমতা ঠাকুর কাজ করছেন এবং আগামীকাল 5ই নভেম্বর ঠাকুরবাড়িতে আমার অনশনে ডাক দিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা মতুয়াদের সাথে আছি, পাশে আছি এবং মা মমতা ঠাকুর বিগত দিনে মতুয়াদের জন্য কাজ করেছেন, আগামী দিনেও করবেন এবং মতুয়া আমাদের সঙ্গেই থাকবেন। এগুলো তো হচ্ছে ভাগ বটরার প্রবলেম, রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন যেটা হয়, যেটা কপিল কৃষ্ণ ঠাকুর আর মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের মধ্যেও হয়েছিল, এই তারই একটা পুনরাবৃত্তি। আগামী দিনে এরও আর একটা পুনরাবৃত্তি ঘটবে, এটা বিচলিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, তারই তো একটা বহিঃপ্রকাশ ঘটেছে যেটা মনে হচ্ছে, কারণ ঠাকুরবাড়ির ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে সেটাই নেই তো মূল লড়াইটা এবং দ্বন্দ্বটা, তারই একটা বহিঃপ্রকাশ আজকে ঘটল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কিনা সেটা বলতে পারবো না, তবে ওদের নিজস্ব ক্ষমতায়নের একটা লড়াই, ভাইয়ে ভাইয়ের মধ্যে কার হাতে ঠাকুরবাড়ি নিয়ন্ত্রণে থাকবে এবং বিজেপিটা কার কথায় কাকে বেশি গুরুত্ব দেবে, সেটা নিয়েই মূলত ক্ষমতার একটা লড়াই থেকেই হয়েছে। এখন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কিনা সেটা বলতে পারবো না, এটা রাজনৈতিক বিষয়। ডাক্তার সুকেশ চৌধুরী, সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, মা মমতা ঠাকুর সংঘাধিপতি।